বহুপদীরা রয়েছে তার সর্বোচ্চ পদ এক্স স্কোয়ার, আর নিচে যে বহুপদীরা রয়েছে দ্যাট মিনস পি অফ এক্স তার সর্বোচ্চ মানে মাত্রা বা সর্বোচ্চ এক্স এর পাওয়ার যেই পদে অবস্থিত বা মুখ্য পদ যেটা এক্স কিউব, এই দুইটার ভাগ করলে 1/x। তার মানে নিচেরটা বড়, তার মানে কি হর লবের থেকে বড়। আর আমরা জানি যে হর যদি লবের থেকে বড় হয়ে থাকে তাহলে তাকে প্রকৃত ভগ্নাংশ বলা হয়। দ্যাট মিনস এটা একটা প্রকৃত ভগ্নাংশ বা প্রপার ফ্র্যাকশন। তাহলে স্যার আমাদের ঝামেলা নাই, আমরা প্রপার ফ্র্যাকশন নিয়েই কাজ করব। তাহলে এখন আমরা ধরার ক্ষেত্রে বলেছিলাম এক্স স্কোয়ার প্লাস 5, এখানে হবে এক্স প্লাস 1, এখানে এক্স মাইনাস 2, এখানে এক্স মাইনাস 3। এই যে আমাদের ইকুইভ্যালেন্ট সাইন দিতে হবে, এরপরে আমাদের এক একটা উৎপাদকের জন্য এক একটা ধ্রুবক পদ, এক্স এ ডিভাইডেড বাই এক্স প্লাস 1 প্লাস বি ডিভাইডেড বাই এক্স মাইনাস 2 প্লাস সি ডিভাইডেড বাই এক্স মাইনাস 3, ইকুয়েশন নাম্বার 1। স্যার মনে আছে তো সবার? এই পর্যন্ত আমার মনে হয় সবারই মনে থাকার কথা। তোমাদের বোঝার জন্য দেখাই দিই, এক্স প্লাস 5 ডিভাইডেড বাই যখন এটা এক্স প্লাস 1 এক্স মাইনাস 2 এক্স মাইনাস 3, এটাকে যখন আমরা এই মানটা দিয়েই গুণ করবো এক্স প্লাস 1 এক্স মাইনাস 2 এক্স মাইনাস 3 দ্বারাই যখন গুণ করব, স্যার দেখেন এগুলো কিন্তু কাটাকাটি চলে যাবে, কারণ এটা উপরে গুণ বোঝা যায়। কারণ আমরা জানি একটা ভগ্নাংশের সাথে কোনো পূর্ণ মান যদি গুণ হয় সে ভগ্নাংশের লবের সাথে চলে যায়। তাহলে কাটাকাটি গিয়ে শুধুমাত্র লেফট সাইডে থাকতেছে এক্স স্কোয়ার প্লাস 5, আর রাইট সাইডে কি থাকবে, এটা খুব গুরুত্বপূর্ণ টপিক। আমি একটা দেখাচ্ছি, বাকিগুলো একটা শর্ট টেকনিক বলে দিব। যেমন এ ডিভাইডেড বাই এক্স প্লাস 1, এটাকে যখন আমি এক্স প্লাস 1 এক্স মাইনাস 2 এক্স মাইনাস 3 থাকে, তাহলে তুমি হরকে টুক করে নামাই দাও। আর যদি যোগ বিয়োগ আকারে কিছু থাকে সেটা পরবর্তী অঙ্কে আসবে ইনশাআল্লাহ, তখন সেখানে একটু লসাগু করে পরে নিচে নামাবো। ওকে, আর এখানের এই মাইনাসটা এখানে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, 3 ডিভাইড বাই এক্স মাইনাস 2, এই 2কেও টুক করে নিচে নামাই দিলে 7 ডিভাইড বাই 2 ইন্টু এক্স মাইনাস 3। স্যার আলহামদুলিল্লাহ আমাদের অঙ্কটা এখানেই শেষ। আমার মনে হয় অঙ্কটা কোনো কঠিন ছিল না বা এমন কোনো